সংখ্যার ঘরগুলোকে আমরা গুনতে থাকবো, গুনতে গুনতে যে ঘরে গিয়ে আমরা 30টা পাবো সেটা হবে আমাদের এ এর ঘর। এখন এখানে লক্ষ্য করো 5 5 6 11 11 6 11 6 24 24 এবং 7 আমাদের হয় 41, অর্থাৎ 41-এর ঘরে 30 রয়েছে, সেই কারণে এখানে এ এর ঘরটা হবে এটা। অর্থাৎ আমাদের এখানে যে এ এর যে সারিটা সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা এ সারিটা তো আমরা আনলাম, আনার পরে খেয়াল করো আমাদের এ হচ্ছে এটা এবং সামেশন এফআই ইন্টু ইউআই এটার মান হচ্ছে -8 এবং এখানে হচ্ছে আমাদের এন সমান কত, এন সমান হচ্ছে 60, এখানে কিন্তু আমাদের 60 আসলো। এর সমান কত, এর সমান হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 করে করে, সেখানে আমরা 5টা নিয়ে আসলাম, এখানে 5। এখন আমাদের এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটু কাটাকাটি হবে। কত কাটাকাটি করা লাগবে খেয়াল করো, এ 5 এবং এ 60 যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় এখানে নিচে থাকে 12, অর্থাৎ নিচে 12, উপরে হচ্ছে আমাদের 8। 12কে কাটলে হবে 7 দিয়ে কাটলে হবে 3, এই 8কে কাটলে হবে 2, অর্থাৎ উপরে থাকে -2, নিচে থাকে 3। তো -2 এবং নিচের এটা -2/3, এটার রেজাল্টটা আমাদের কত হয়, এটার রেজাল্ট অর্থাৎ এই জায়গায় আমাদের যে বাঘটা রয়েছে খেয়াল করো, এই জায়গার এটা অংশ কাজ করে আমরা পাবো -0.67। তাহলে 60 থেকে এই যে 60টা রয়েছে, 60 থেকে -0.67 বিয়োগ করলে কত হয়, 59.33, 59.33। তো আমাদের এখানে 59.33 হয়, অর্থাৎ 66, আমাদের এখানে 59.33 হয়, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের গ অংশে বলা হচ্ছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। আমরা এখন বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকবো। খেয়াল করো, এই যে আমাদের এখানে ঘরটা রয়েছে, কিসের ঘর রয়েছে, আমাদের এখানে কিসের ঘরটা রয়েছে, এখানে খেয়াল করো, এখানে শ্রেণীব্যাপ্তির ঘরটা আমরা অর্থাৎ সারণী থেকে নিয়ে আসবো, গণসংখ্যার ঘরটা আমরা সারণী থেকে নিয়ে আসবো, এখানে একটা কমোচিত গণসংখ্যার ঘরটা আমরা রাখবো বাড়তি, এবং বাকি 2টা ঘর আমরা সারণী থেকে নিয়ে আসতে পারবো। এখন এখানে এটা কিভাবে করে খেয়াল করো, এখানে এই যে 5টা রয়েছে, 5টা এখানে আসবে, এদিকের 5টা এখানে আসবে, আসার পরে 5 এবং 6 যোগ করে হবে 11, এটা 5-এর নিচে বসবে, এবং এই 11-এর সাথে 13 যদি আমরা যোগ করি তাহলে হবে 24, 24টা 11-এর নিচে বসবে, এবং সেই 24-এর সাথে 17 যদি আমরা যোগ করি তাহলে হবে